হাজবেন্ডদেরকে বলবো যে আপনাদের ভিতরে আমি এমন চারিপাশে সমাজে দেখতে পাই অনেক হাজবেন্ডরা আছে যখন ফার্স্ট টাইম বেবি হয় বা বেবি হয় যে কোনো সময় তাদের ওয়াইফরা আসলে তাদের বাবা মার কাছে যেতে পছন্দ করে সাপোর্টের জন্য এবং কমফোর্ট ফিল করে। অনেক হাজবেন্ডরা আছে যেহেতু তুমি বাবা মার কাছে চলে গিয়েছো তোমার আর খরচ এখন আমি দেবো না। এটা কিন্তু হয়, এটা বাস্তব। এমন হতে পারে ওই বাবাটার এত সামর্থ্য নাই, তার মেয়েকে কাছে রাখার সামর্থ্য আছে কিন্তু তার সকল মেডিকেল এক্সপেন্সেস এই মুহূর্তে তার বিভিন্ন টেস্ট সবকিছু তারা আর কোনো খরচ দেন। এবং আমি অনেক বোনদের কাছ থেকে এমন মেসেজ পাই আমার হাজবেন্ড খরচ দিচ্ছে না। এই যে কৃপণতা গুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গেলে দেখেন না, আমি আল্লাহরই দেওয়া নিয়ামত টাকা, আল্লাহরই দেওয়া নিয়ামত আমার সন্তান আসছে, আমি সেই সন্তান আসছে বলে ভয় পাচ্ছি যে আমার এবার খরচ বেড়ে যাবে, আবার আমার যতটুকু খরচ এখনই করার কথা সেটাও আমি কৃপণতা করছি। এবার বলো যে দেওয়ার মালিক সেই যদি তার দেওয়ার আটকে দেন তুমি কোত্থেকে পাবা? এই জন্য আমি বলবো প্লিজ আপনারা কৃপণতা করবেন না। আল্লাহ আপনাকে দিয়েছেন, আপনি আল্লাহর কাছে চাইতে থাকেন। আপনি প্রয়োজনে আল্লাহকে আপনার কষ্টের কথা বলেন যে আল্লাহ আমার কষ্ট হচ্ছে তুমি সহজ করে দাও, কিন্তু ওই মনের ভিতরে ও আচ্ছা ঠিক আছে বাপের বাড়ি গিয়েছো এখন আমি আর কোনো খরচ দিব না। ইভেন এমন অনেক বোনেরা আছে ফোন করে হাজবেন্ডকে বলে যে আমার তো আজকে মেডিকেল টেস্ট আছে বা এই যে খরচ হবে কিছু টাকা পাঠাও না, তুমি তো তোমার আব্বুর কাছে আছো উনি দিবেন, তুমি এখানে আসো আমি দিব। এটা খুবই বাজে একটা কথা, বাজে মনোভাব, এবং এই ধরনের বাজে বা মনোভাব আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছেও পছন্দনীয় নয়।